জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা, বলেছেন আসিফ নজরুল। এরপর জানিয়ে দিব কানুসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। এদিকে সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব এবার আরেক সাতপন্থী নেতা গ্রেফতার। আরও জানিয়ে দিব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। সর্বশেষ জানিয়ে দিব টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা, বলেছেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার ২৮ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। ১ সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না। আসামিদের হাতকড়া পরানো নিয়েও উপদেষ্টা বলেন, মামলার শুনানির সময় ও আসামিদের হাতকড়া না পরানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন, শুনানির জন্য সে সময় ৩ মাস সময় দেওয়া হয়েছিল, এখন শুধু ১ মাস দেওয়া হচ্ছে। তখন আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, এখনও আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না। কানুসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। কুমিল্লার ১৪ গ্রামে আব্দুল হাই কানুসহ সব সন্ত্রাসীকে গ্রেফতার এবং জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জামাত। শনিবার ২৮ ডিসেম্বর সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ১৪ গ্রাম বাজারে শেষ হয়। পরে উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামাতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখতারুজ্জামান, পৌর জামাতের আমির মোহাম্মদ ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনি সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ১৪ গ্রামে সব হত্যার খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। জামাতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র জনতার ওপর হামলায় ব্যবহৃত সব অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামাত আরও কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, বলেছেন রিজভী। ঢাকায় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অর্থ পাচার ও দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুরজামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন, তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পড়ে গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সচিবালয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবন বাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে। সোহানুর রহমান নয়ন তার মধ্যে অন্যতম।
চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুজ্জামান নয়ন। দেশের স্বার্থে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়েছেন নয়ন। সচিবালয়ের যে ফ্লোরে আগুন লেগেছিল সেখানে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। এবার আরেক সাতপন্থী নেতা গ্রেফতার। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্দালভির অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৮ ডিসেম্বর সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, জিয়া বিন কাসিম ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, গ্রেফতার জিয়া বিন কাসেম গত ১৮ ডিসেম্বর রাতের অন্ধকারে ইজতেমা ময়দানে হামলার মাস্টার মাইন্ড ছিলেন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদের সহযোগিতা চাই। শনিবার ২৮ ডিসেম্বর রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। বাহারুল আলম বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, কী কারণে পুলিশের ওপর মানুষের এত ক্ষোভ সেটি বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টের ৭২ ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না। টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন সহ মোট ৬ জন নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ২৮ ডিসেম্বর দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে গতকাল শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয় ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জন ও মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মালিক নূর আলমের স্ত্রী আমেনা আক্তার, তার বড় মেয়ে ইশরাত জাহান, ছোট মেয়ে রিহামণি। ইশরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন, মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রোমানা আক্তার ও তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন।